খুলনা মহানগরে বেড়েছে মশার উৎপাত। মশার এই যন্ত্রণায় এখন অতিষ্ঠ এখানকার জনজীবন। বিপুল অর্থ ব্যয়েও নিয়ন্ত্রণে আসছে না মশা। মশার উপদ্রব থেকে পরিত্রাণ পেতে মশারি মিছিল ও সমাবেশ করেছে নাগরিক সমাজ। তবে খুলনা সিটি কর্পোরেশন কেসিসি বলছে, মশা নিধনে গ্রহণ করা হয়েছে ক্র্যাশ প্রোগ্রাম। আর নাগরিকদের পক্ষ থেকে বলা হচ্ছে, এসব প্রোগ্রাম কেবল লোক দেখানো, আদতে ফলাফল শূন্য। মশার পরিমাণ অন্য বছর থেকে এই বছর বেশি বাড়ছে আর কি। দিন থেকে আর কি রাতের সময় ওদের হচ্ছে কামড়ের সংক্রমণ বেশি হয়। বছর মশার উৎপাতটা অনেক বেশি। সকাল বিকাল সবসময় মসজিদে মশা কামড়াচ্ছে, আর রাত্রেবেলা তো থাকাই যায়। তো আমাদের সিটি কর্পোরেশনের যে ব্যবস্থাগুলো আছে, এই ব্যবস্থাগুলো খুব নর্মাল। এটা ছিটানো খুব কম হচ্ছে, মাঝে মাঝে দু একদিন দেখা যায়, কিন্তু তেমন একটা না। সন্ধ্যার পর থেকে রাত্র 10টার পর থেকে ছুটি হয়ে যাওয়া, ছুটি হয়ে পরে সারা লোকের খালি কামড়াইতেই থাকে। আর কামড়ায় এমন কামড়ান ক্যাসুল কেয়ার লাগে দেন আত্মাত কি করছি। ঘরে হাজার হাজার মশা, মানে গোলবেও কোনো কাজ আসছে না, মর্টিন বলেন র্যাকেট বলেন, কোনোটা কোনো কাজ আসছে না। সরকার থেকে যে ওষুধটা আসে, আসলে মূলত এই ওষুধটা কি প্রয়োগ করে কিনা এটা আমাদের সন্দেহ আছে। আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি যেভাবে দুর্নীতি হয়েছে, তখন আমরা দেখেও মানে কথা বলতে পারিনি, কিন্তু এখন তো আমাদের কথা বলার মতন একটা পরিবেশ আইছে। তা আমরা ডক্টর ইউনিসের কাছে আবেদন করব, যাতে যে ওষুধটা আসে ওই ওষুধটা যেন প্রয়োগ করে, এবং আমাদের যে মশার যে উৎপত্তির মধ্যে আমরা আছি, এটার থেকে আমরা যেন ফিরে আসতে পারি। খুলনা সিটি কর্পোরেশন 2023-24 অর্থ বছরে ওষুধ কেনায় ৭৭,৫৪,৩৯৩ টাকা খরচ করে। 2024-25 অর্থ বছরে ওষুধ কিনতে ১ কোটি টাকা বাজেটের খরচ করেছে ৫১,৮৬,০৯৮ টাকা। আমরা কয়েকদিন আগে খুলনা নাগরিক সমাজের পক্ষ থেকে খুলনা নাগরিকদের সাথে নিয়ে মহানগরীতে একটি মশারি মিছিল করি। সেটার উদ্দেশ্য ছিল যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা, যাতে মশা নিধন কার্যক্রম জোরদার করা হয়, বা মাঝখানে বলা চলে যে একেবারে বন্ধ ছিল, সেটি যাতে চালু করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের মুখ থেকে যে বক্তব্য আমরা শুনেছি, যে গতবারের তুলনায় এবার মশার উপদ্রব কম, এটি আসলে বলা চলে যে একটি দায়িত্ব জ্ঞানহীন বা দায়সারা গোছের বা গদবাদা বক্তব্য। এটি বাস্তবতার সাথে কোনো রকমের মিল নেই। কারণ এবার যে মশার উপদ্রব, সেটি আসলে অসহনীয় পর্যায়ে চলে গেছে, দিনে বলেন রাতে বলেন। সুতরাং আমাদের দাবির জায়গা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ন্যূনতম কোটি টাকা প্রতি বছর বাজেট হয়। বাজেট ঠিকই হয়, সেই বাজেটের অর্থ দিয়ে ওষুধ কেনা হয় কিনা, ওষুধ কিনলে সেটা মানসম্মত কিনা, যদি মানসম্মত হয়ে থাকে তার সংরক্ষণ ঠিকমতো হয় কিনা, হলে তার ব্যবহার ঠিকমতো হয় কিনা, তার মিসইউজ আছে কিনা। সুতরাং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, এটা যেটা সমন্বিত পরিকল্পনার আওতায় আনা যায়, এনে যদি সারা বছর কম বেশি কাজ করা যায়, এবং বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন পরিষ্কার, ঝোপঝাড় পরিষ্কার, বদ্ধ জলাশয় পরিষ্কার, এই কাজগুলো সিটি কর্পোরেশনকে করতে হবে। করতে পারলে মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া সম্ভব। নগর জুড়ে ভাসমান ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাল ও ড্রেনের পেরিমাটি খননে বিপুল অঙ্কের টাকা খরচ হচ্ছে, কিন্তু এরপরেও মশার উপদ্রব কমছে না। শীতের আগ মুহূর্তে এবং শীতের পরে যে গরমটা আসে, তখন মশার প্রজনন বৃদ্ধি পায়। এটা একটা মশার প্রজনন সিজন বলা যায়। এখন মশার উপদ্রব প্রতি বছরই বাড়ে, কিন্তু এবার পরিমাণটা একটু বেশি এবং অ্যাগ্রেসিভভাবে বাড়ছে। এটা আমাদের যে কার্যক্রম, সেটা আমরা খুব দ্রুততার সাথে যাতে এই মশাটা আমরা কন্ট্রোল করতে পারি, সেই ব্যবস্থাপনার দিকে আমরা নতুন ফগিং মেশিন এবং ক্র্যাশ প্রোগ্রাম আমরা অব্যাহত রেখেছি। অল্প সময়ের ভিতরে মশার প্রজনন শুরু হয়ে যায়, এবং সেইটা মশার আয়ুকালও খুব সীমিত, যার কারণে এরা ২-৩ দিনের ব্যবধানেই আবার গ্রো করে যাচ্ছে। এই জন্য যেহেতু প্রজনন মৌসুম, এটা নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের ফগার মেশিন ৫৭টা ফগার মেশিন আমাদের কাজ চলছে। আমাদের ৯৬ জন স্প্রে ম্যান, তারা এই ৩১টা ওয়ার্ডে তাদের কার্যক্রম পরিচালনা করছে। যখন মশা উৎপাদ অনেক বেশি বেড়ে যায়, তখন আমাদের চারপাশে যারা থাকে, যে সকল নাগরিকবৃন্দ থাকে, জনগণের মধ্যে খুব বেশি পরিমাণে রোগগুলো ছড়ায় মশাদের দ্বারা। এবং আমাদের প্রত্যেকের উচিত নিজেদের স্থান থেকে এই ব্যাপারে একটু সতর্ক হওয়া। এখানে অনেক কিছুই করা যায়, যেমন সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা মশাবাহিত যে জীবাণু যেন না ছড়ায়, এটার জন্য বিভিন্ন স্প্রে আছে, তারপরে নিজস্ব বাসায় মশারি টাঙানো আছে, এবং নিজেদের জায়গা থেকে
জনসচেতনতা গড়ে তুলতে পারলে এই মশাবাহিত রোগের সংক্রমণটা অনেকটাই কমে যাবে। মশার উপদ্রব ঠেকাতে সিটি কর্পোরেশনের উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নগরবাসীর প্রত্যাশা, লোক দেখানো কর্মসূচির বদলে কার্যকর সমাধান।